हाय बंधुरा आज के আপনাদের জন্য একটা নতুন খুবই ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই ভিডিওটি প্লিজ আপনারা সবাই দেখবেন ভিডিওটি। তার কারণ ভিডিওটি হলো দেখলে অবশ্যই আপনারা সহজে কাজটি করতে পারবেন এবং লাগাত সেটিংটা আপনারা খুব সহজে করে নেবেন। চলেন তাহলে আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন। আপনার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো জিনিস আপনাকে দেখাচ্ছি। সকারের গাড়িটি হলো RTR অ্যাপাচি 200 সিসি। সকারে কিন্তু 160-এর মতন সহজ খুব না হার্ডই আছে কাজটা করতে। তার জন্য আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি, একটি একটি করে সবগুলো সামান আপনাকে দেখাচ্ছি এবং ফুল ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে কমপ্লিট দেখাবো ভিডিওটি। আগে একটি একটি করে সবগুলো পার্টস আপনাকে দেখাবার চেষ্টা করব। অবশ্যই আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন এবং ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনার পাম্পগুলো দেখতে পাচ্ছেন, খুবই মোটা পাম্প। যেহেতু 160-এ এত মোটা পাম্পগুলো নাই, একটু মিহি মিহি পাম্পগুলো আছে। এবং আপনাদের নাটটি লাগার সিস্টেমটি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে সকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো খুলে বিছিয়ে দিয়েছি এবং এবার এই মালগুলোই আপনাকে সকারগুলো সেট করে দেখাবো। কিন্তু অবশ্যই প্লিজ ভিডিওটির সঙ্গে থাকবেন। তাহলে চলেন এগুলো গেজগুলো এবার লেগগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনার ভিতরের সাইডটা এবং পাইপগুলো লেগগুলো সবগুলো একটু একটু দেখিয়ে এবার ফুল ফিটিং কিভাবে করতে হয় সেগুলো আপনাকে দেখাবো। সকারগুলো টি নিয়ে আসবো একটি এবার আমরা TVS-এর সকার অয়েল জেনুইন সকার অয়েল নিয়ে চলে এসেছি, ওটাও আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন TVS-এর একদম জেনুইন সকার অয়েল। ডাব্বাটিতে কিন্তু দুটি সকারির তেল আছে এবং হোলসেলগুলোর আপনারা দেখতে পাচ্ছেন যেরকম দুই ধরনের কিন্তু সকার হোলসেল লাগে, একটা হলো সোহা এবং একটা হয়ে গেল গাবরিল। দেখতে পাচ্ছেন পাম্পটি প্রথমে আমি বসিয়ে নিলাম, তারপরে আমি পাম্পের স্প্রিংটি দিয়ে দেবো এবং তারপরে আমি সকালে একটি পাইপটি ভরবো। এরকম করে সকারটি আমি সেট করে নেব। বুশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আগে বুশগুলো লাগিয়ে নিই। তারপরে দেখতে পাচ্ছেন যেরকম বাজাজের গাড়িতে এই বুশগুলো দেওয়া ছিল, এখন কিন্তু 200 তো দেওয়া আছে এবং 2B-ও আছে, তো কিন্তু ওটা খোলাখুলি আমরা পাইপগুলো নতুন দিচ্ছি, তার কারণে বুশগুলো বের করে এটাতে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পাম্পটি আমরা আগেই সকারগুলাটি বসাই দিয়েছি এবং সকার পাইপটি এখন আমরা ভরে দিলাম এবং দেখতে পাচ্ছেন এর উপরে আমি আরেকটি ক্যাপ লাগিয়ে দেবো, পাম্প ক্যাপটি। দেখতে পাচ্ছেন বুশটি, এটা ওখানে বসাবো। এবারে আমি সকার লেগটি দিব। তারপরে আমি 6 নম্বরে একটি এলকি নাট আছে, ওই নাটটি লাগাবো। লেগের নিচ দিয়ে নাটটি দিতে হবে, খুবই সেফটি নাট আছে এবং এই নাটটি 6 নম্বরে এলকির সহযোগিতা দিয়ে আমি নাটটি টাইট করে নেব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম এটাতে আগে লেগে আমি কিন্তু সকারের হোলসেলগুলো বসালাম না, তার কারণে এটা কিন্তু একদম সবার লাস্টে সকার হোলসেলগুলো বসাতে হয়। যেরকম 2B এবং অন্য অন্য গাড়িতে লেগে কিন্তু হোলসেলগুলো আমরা লাগিয়ে নিই। এবারে এই বুশটি পাইপটি যেন হিল রোল না করে, তার কারণে বুশটি আমি আগে লাগিয়ে নেব। তারপরে একটি ওয়াশার দেবো। এখানে বুশটি লাগাতে একটু কিন্তু আপনাদের খাটনি হবে। এবার দেখতে পাচ্ছেন আমি বুশটি লাগিয়ে ওয়াশারটি দিয়ে দিয়েছি, তারপরে আমি হোলসেলটি দিচ্ছি। আপনারা দেখতে খুব সহজভাবে ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং একটি পুরাতন হোলসেলের সহযোগিতা দিয়ে আমরা হোলসেলটিকে ভেতরে ঢুকে নেব, বসিয়ে দেবো।
আমার ঠোকাটি কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লকটি লাগাবো। একটি পেচকসের দিয়ে আমি লকটি বসিয়ে দিব। সরকারি হোলসেলের উপরে যেটি একটি আরেকটি হোলসেল ওটা স্যাম্পল দেওয়া থাকে, সো ওটাও আমরা লাগিয়ে নিব এবং লাগিয়ে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন সকারের দুটা সকারের কিন্তু একটা ডাব্বাতে তেল আছে, অয়েল আছে। তাহলে এটা কিন্তু খুলছে না, আমরা মালটোর ব্যবহার করব। দুটি জল খাওয়া গ্লাস প্লাস্টিকের আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমি প্লাস্টিক নিয়ে আসার উদ্দেশ্য এটাই, আমরা 50-50 তেলটা আগে করে নেব, কারণ দুটা সকারে দিতে হবে আমাকে, নাহলে কম বেশি হয়ে যেতে পারে। তার কারণে আমি গ্লাস ব্যবহার করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 50-50 করে নিলাম অয়েলটা। আমাদের অয়েলটি ভাগ করা হয়ে গেছে এবং সরকার আপনারা দেখতে পাচ্ছেন দুটাতে সমান সমান করে দিয়েছি, তার কারণ কম বেশি যেন না হয়। এবার আমি সকারে তেলটি ঢালার ব্যবস্থা নেব। দেখতে পাচ্ছেন অয়েলটি 1 গ্লাস কিন্তু হয়ে গেছে মোটামুটি। আমি সকারে পাইপের ভিতরে দিয়ে দিলাম। এরপরে আমি আপনাদেরকে স্প্রিং টিউব ভরে দেখাবার চেষ্টা করব।